তার হলুদ হলো, সবকিছুই হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু আসল যে বিয়ে পড়ানো সেইটা হলো না, সেটা বাকি আছে, সেটার ব্যাপারে কোনো গুরুত্ব নেই। তো ঘটনা হলো এটাই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আগে আইনীকরণ করার জন্য যে বৈধ পন্থা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আগে রচিত হতে হবে, সেই পার্লামেন্ট নির্বাচন আগে হওয়া উচিত অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। আপনি আইনীকরণটা করবেন কিভাবে? তাও আবার গণভোটের প্রশ্ন আসলো, সবাই রাজিও হলেন। এখন বাস্তবায়ন নিয়ে নভেম্বর না ওই দিন, এটা কেন ভাই? আগাম এটা করতে চাচ্ছেন কেন? মানে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আসল যে উদ্দেশ্য, যেটার জন্য এত সংগ্রাম, এত আত্মদান, এত রক্তপাত, সেটাকে আপনারা পিছিয়ে দিতে চাচ্ছেন। অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, যে আইনি কাঠামো তৈরি করার, যে কোনো একটি আমরা যে নতুন যে আইন করব, তার একটা বৈধতা দেওয়ার জন্য, এবং যারা আইন করার জন্য বৈধ যে প্রতিষ্ঠান, সেটি নির্মাণ না করেই আপনারা যাচ্ছেন অন্য পন্থায়, ঘোরানো ফেরানো পন্থায়। তো যদি দুটো একসাথে হয় তাহলে ক্ষতি কি? আপনারা যেটা আইনি মানে বৈধতা চাচ্ছেন, তো সেটা একই সাথে হলো, তাহলে আরও বেশি বাধ্যবাধকতা থাকলো। যারাই ক্ষমতায় আসবেন তারা জুলাই সনদকে আপনার এটার মানে আইনীকরণ করা, আইনে রূপ দেওয়া, সেটা সর্বোচ্চ যে আইন, সংবিধান হোক বা প্রচলিত যে আইন, পার্লামেন্টারি অ্যাক্ট হোক, সব জায়গায় তো তখন মানে কাজে লাগানো যাবে একই সাথে। কিন্তু এই বিলম্ব করার কোনো কারণ নেই, এবং এই কারণের জন্য আজকে আমরা দেখছি যে ওত পেতে থাকা স্বৈরাচার, পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা, তাদের গলার আওয়াজ পাচ্ছি অডিও ভিডিও বিভিন্ন মাধ্যমে, এবং সেটা আরও তীব্র, আরো 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 খুব হিংস্র কায়দায় এই কথাগুলো বলা হচ্ছে। লকডাউন, কিসের লকডাউন? কাল লকডাউন, 13 তারিখ লকডাউন বলা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে। টাকার তো অভাব নাই তাদের। বাংলাদেশ ব্যাংকের টাকা, জনতা ব্যাংকের টাকা, সোনালী ব্যাংকের টাকা, বেসিক ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা, টাকার তো অভাব নাই। সব টাকা তো আর পাচার হয়নি, ভিতরে আছে। সেই টাকা দিয়ে বোমা বানানো তো কোনো কঠিন ব্যাপার নয়। বোমা বানাচ্ছেন, গাড়িতে আগুন দিচ্ছেন। এখানে দুইটা জিনিস প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে যে তাদের অমানবিক নিষ্ঠুরতার যে চেহারা, সেটা অনেক আগে থেকেই তাদের মধ্যে ছিল। রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে সেই যে বিভিন্ন ধরনের বাসে আগুন, তারপরে মানুষ পুড়িয়ে মারা, এই যে একটা কথা বিরোধী দলের উপর চাপাতো, বিরোধী দলের ঘাড়ে চাপাতো। কিন্তু আমরা নানাভাবেই তখন বলেছি যে না, এটা সরকার করিয়ে বিরোধী দলের উপর মানে এটা চাপাচ্ছে, এবং তার প্রমাণও আমরা দিয়েছিলাম। কুমিল্লায় বাসে আগুনের, তারপরে রংপুরে বাসে আগুনের, ঢাকাতে বিভিন্ন ঘটনা, বিহঙ্গ বাস, আওয়ামী লীগের নেতা, সেটা পুড়ে গেল, সব বাস থাকলো। এটা যে তারা পরিকল্পিতভাবে করতো তার প্রমাণ হচ্ছে আবারও আপনি 2-3 দিন দেখবেন বাসে আগুন দেওয়া হচ্ছে, এবং একজন বাস চালক, তাকে আগুনে পুড়িয়ে মারা হলো ময়মনসিংহ বাড়ি। তার পরিবারে আর কেউ নাই। বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার করে সে একটা কোনো রকমে টিন শেড একটা বাড়ি তৈরি করেছিল। এখন যে টাকা সে লোন নিয়েছে, সেই টাকা পরিশোধ করারও আর কেউ থাকলো না। একটা কিশোর টাইপের একটা ছেলে, সে গাড়ি চালাতো, মানে পরিবহন একটি গাড়ি, হয় মিনি বাস অথবা বাস, এই ধরনের একটা গাড়ি চালাতো, তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, এবং বিভিন্ন জায়গায় এই জিনিসটা করা হচ্ছে।